যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। যিনি 99 পদের মালিক, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। আপনার পায়ে হাত রাখা জিজ্ঞাসা করতেছি, বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলুক মা বোনরা, কতটুকু ইসলামের ছাপ আছে? বলুক যুবক, ওর পায়ে হাত রাখি আমি, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তো নেটে দেখা চুল কাটে কি করে? ও নেটের থেকে ডিজাইন বাহির করে কি করে? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন নাই? মা বোনরা নেটের থেকে সাজুগুজু করে কি করে? ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই? আমি প্রমাণ দিই, উলামা একমত হবে। আল্লাহর রাসূল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না, সফর থেকে প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, সবাইকে বলতেন খবর দাও, যেন সাজগোজ করে রেডি হয়ে থাকতে পারে। তুমি বাড়িতে যায় যখন দেখবে, দেখতে দেরি, গালে গাল লাগতে দেরি না হয়, গলায় গলা লাগতে দেরি না হয়, বুকে বুক লাগতে দেরি না হয়। আগেরটা বললাম না? জিজ্ঞাসা করেন একমত হবে কি হবে না ওলামা? দুনিয়াকে তো সাজগোজ শিখাইলে ইসলাম, আজকে নেট থেকে কেন সাজতে হবে? দুনিয়াকে তো পোশাক পরা শিখাইলে ইসলাম, আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে? আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে? আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। এই কথা বলতেন না। ইসলাম বড় দামি, আজকে বুঝে আসে না, বাজার নাই তো কালকে বুঝে আসবে, কালকে কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যদি মনোযোগ দিয়ে উঠি, মনোযোগ দিয়ে শুনলাম, তাইলে একবারের ওয়াজি দুনিয়ার জন্য, জীবনের জন্য যথেষ্ট। একটা প্রমাণ দিতেছি। একটা ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কোন ওলি ছিলেন না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন। বলখ নামক রাষ্ট্রকে উনি চালাইতেন। রাজপ্রাসাদে ওনার বসবাস ছিল। তো রাতে একদিন ঘুম ভেঙে গেছে কারো পায়ের আওয়াজে, আর ওইটা ছাদের উপরে জানি কে হাঁটতেছিল। প্রহরীকে বললেন, এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে? ডাইকা নিয়ে আসো। যখন ডাইকা নিয়ে আসছেন তো জিজ্ঞাসা করছে, তুমি এই গভীর রাত্রে আমার ছাদে করো তো করো কি?
তো বলতেছে জাহাপনা আমার উট হারায় গেছে, উট। তো বলতেছে পাগল নাকি, উট ছাদে আসবে কোত্থেকে? উট তো মরুভূমিতে তালাশ করবে, না হয় জঙ্গলে। তো বলতেছিল জাহাপনা আমি যদি পাগল হই তাহলে আপনিও পাগল। বলছে আমি পাগল কি করে? কেননা আগের যুগের বাদশারা প্রতাপশালী ছিল কিন্তু অহংকারী ছিল না, আদবওয়ালা ছিল। আজকে তো মানুষ পদস্থ হইতে দেরি, অহংকারী হইতে দেরি হয় না। হ্যাঁ, যুবক দেখেন না, রাগ হয়ে যাবে বলবো না, না করতেছে বলতে। যুবকরা দেখবেন একা হাঁটে তো একরকম, দুই তিনজন মিলে হাঁটে তো আরেক রকম, বাইকে উঠলে আরেক রকম, পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই, ফুল চার্জ। কিন্তু আগের মানুষ এরকম অহংকারী ছিল না। বাদশাহ বলতেছে যে আমি পাগল কি করে? যদি ছাদে উঠ না পাওয়া যায়, রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? আজকে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ওলিদের আল্লাহ ওয়ালাদের প্রথম সারির একজন। এই জন্য ওয়াজ বেশি দরকার হয় না, যদি আল্লাহর হুকুম পুরা করা হয়। বেশি দিন শোনার প্রয়োজন হয় না, এক শব্দে জীবন চেঞ্জ হতে পারে। হাদিস থেকে একটা দেই, প্রথমটা তো কাহিনী গেল, কেউ কাহিনী পছন্দ নাও করতে পারে। বনি ইসরাইলের এক বদমাশ ছিল কিফিল, প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। আগে তো টাকা কাগজের ছিল না, এখন তো কাগজের টাকা, ঠিক না? কয়েকদিন পরে কাগজও থাকবে না, কাগজেরও তো একটা ভ্যালু আছে, কয়েকদিন পরে প্লাস্টিক হয়ে যাবে। অনেকের যাবে আসেও প্লাস্টিক, প্লাস্টিক চিনেন? কার্ড, এটা তো প্লাস্টিকের। ওই যুগে টাকা ছিল সোনার উপর, বিদায় আজকে এত দাম। তো একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলতেছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে মেয়ে কামরায় অজোরে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে তুই কাঁদিস কেন? বিনা পয়সায় তো আনি নাই, তোর সাথে আমার সাথে দরদাম বনলো আর তুই নিজেই তো আমার হাতে ধরা দিলি। তো মেয়ে বলতেছিল, শুন কেফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না। কোন এক বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হাজারো হতে পারে, কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? ওই যুগে তো গুলি ছিল না, তাহলে গুলির কথাই বলতাম। তীর ছিল, তীর মারলেও এত জোরে লাগতো না যত জোরে কিফিলের দিলে এই কথাটা লাগছে। সে একটা চিৎকার দিছে আর মাটিতে পড়ে গেছে। বলছে, বোন, তোর গায়ে তো আমি এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, তাতেই যদি তোর এই দুরবস্থা হয় তাহলে আমি কিফিলের কালকে কি হবে? আমি কিফিলের কি হবে? আমি কি করে আল্লাহকে এই চেহারাটা দেখাবো? তো কিফিল টাকার থৈলি হাতে উঠায়া দিছে আর বলছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, রাখতে হবে। বলছে, সেটা কি? বলছে, তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে যে আমি তওবা করলাম। কসম খোদার, কিতাবের লেখা বলতেছি, ওই রাত্রেই কিফিল মারা গেছে। স্বর্ণ অক্ষরে দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন।
সত্যি এটাই, ওয়াজ যদি একদিন আল্লাহর আদেশকে মাইনা শোনা হয় তাহলে একদিনের ওয়াজই যথেষ্ট, জীবনভর শুনতে হয় না। এই জন্যই আমাদের ওয়াজ কার্যকরী হয় না কেন জানেন? আল্লাহর আদেশ মাইনা যেরকম শোনার দরকার ছিল এরকম আমরা কেউ শুনি না। সাহাবা তো হেলাধুলাও করতেন না, নড়াচড়াও করতেন না। কোরআন তাদের প্রশংসা করতেছে, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হয় নাই। কেননা সত্য তো এটাই, যেখান থেকে আসছি ওইখানেই চলে যাব, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। হতে পারে বাংলাদেশে অনেক বাইপাস আছে, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার ব্যাপারে কোনো বাইপাস নাই। আল্লাহর কাছে যেতেই হবে। জিনার কাছ থেকে আসছি উনার কাছেই যাব। যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন উনার কাছেই যেতে হবে। সত্য এটাই। শুধু অস্তিত্ব দেন নাই, আপনাকে আমাকে সাজাইছেন, নিয়ে আসেন এই এলাকার এক সপ্তাহের ভিতরে যে বাচ্চাটা হয়েছে ওকে নিয়ে আসেন, আর একটু তাকায় তাকায় দেখেন ওর ভিতরে আছে কি? কিছুই তো নাই, শুধু অস্তিত্বটাই তো আছে। একটা নিয়ে আসেন এখানে, একটু উপরে রাইখা সবাই দেখেন। আল্লাহ তো এটাই বলে, কুনতা মিসকিনা, তুই বড় নিশ্চয় ছিলি, আজকে বড় ব্যক্তিত্ব তোর বটে। যুবকের যৌবনের ব্যক্তিত্ব, নারীর নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষের পুরুষত্বের ব্যক্তিত্ব, হাটওয়ালার হাটের ব্যক্তিত্ব, দোকানওয়ালার দোকানের ব্যক্তিত্ব, মেইলওয়ালার মেইলের ব্যক্তিত্ব, ফ্যাক্টরিওয়ালার ফ্যাক্টরির ব্যক্তিত্ব, পদালার পদের ব্যক্তিত্ব, অফিসওয়ালার অফিসের ব্যক্তিত্ব, আদালতওয়ালা আদালতের ব্যক্তিত্ব। কিন্তু মার পেটের থেকে যখন আসছিলাম কোনো ব্যক্তিত্ব ছিল না। ওই বাচ্চাটা কতটুক হয়? আল্লাহ তো এটাই বলে, মা কুনতা বিশাই, আজকে বড় ব্যক্তিত্ব নিয়ে ঘোরো। যুবক যৌবনের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, নারী নারীত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব নিয়ে ঘোরে। কিন্তু আল্লাহ তো বলে, মা কুনতা শাই, মা কুনতা বিশাই, তুমি তো কিছুই ছিলে না। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানির ছিলে। কোথায় ছিলাম এটাও বলে দিয়েছেন, সলবি আবি কাওয়া ইবি উম্মি, মার সিনায় ছিলে, বাপের পেটে ছিলে। দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ দুনিয়া, বড় উন্নত দুনিয়া, বড় উন্নত দুনিয়া হলে কি হবে? মার সিনার থেকে বাপের পেটের থেকে বাহির করার কোন মেশিন আসে নাই, আর কোনদিন আসবেও না। এটাই সত্য। এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ বাহির করছেন, সিস্টেমের মাধ্যমে। জমা তুফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। সুম্মা গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায়া দিছি। অস্তিত্ব যখন দিল তখন কিছুই ছিল না। এটাই তো আল্লাহ চিত্র তুলে ধরতে চাইতেছেন। অস্তিত্ব যখন দিলাম, কুনতা মিসকিনা, নিঃস্বয় ছিলে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তি কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ কি জিনিস বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল, ধরার ক্ষমতাই ছিল না কর্ম থেকে। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, একটু হাতগুলাকে হেলাদুলা করাইতে পারতে।
এলতো আর দুলতো। কুনতা সগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না। আজকে বড় ব্যক্তিত্ব। আজকে সবাই আমরা ব্যক্তিত্ব নিয়ে চলি। যুবক যৌবনের ব্যক্তিত্ব একটু আগে দেখাইলাম, নারী নারীত্বের ব্যক্তিত্ব, পুরুষ পুরুষত্বের ব্যক্তিত্ব। আল্লাহ বলে সাজায়া দিছি আমি। এই জন্যই প্রথম কথাটা ছিল যে যার কাছ থেকে আসলাম তার কাছেই তো যাব, কিন্তু চেহারাটা কি করে দেখাবো, কি নিয়ে যাব, কি নিয়ে গেলে আমি পরিচয় পরিচিতি পাবো, ইজ্জত পাবো, সম্মান পাবো। রাগ হয়ে যান না, রাগ হয়ে যাবেন বলবো। এই এলাকাটা তো গুলশান না, ঠিক না? এই এলাকাটা তো বাড়িদারা না, ঠিক না? এই এলাকাটা তো ধানমন্ডি না, ঠিক না? ধানমন্ডি না, হুজুরে কয় ধানমন্ডি। এই এলাকাটা তো বনানী না, এই এলাকাটা তো মিন্টু রোড না, ঠিক না? মিন্টু রোড চিনেন? মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া, এটা তো মন্ত্রীপাড়া না। সত্য তো? মনে হয় বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইতেছি। হ্যাঁ, এই জন্যই বলতেছি ভাবেন, বাবা দরকার। দুনিয়া তো পেলাম না, ওইখানেও পাবো না। এটাই তো আল্লাহ বুঝাইতে চাইতেছেন, রসুল তো এটাই এসে বুঝাইছেন যে এমন যেন না হয় এইখানেও পেলা না, ওইখানেও পেলা না। যার কাছ থেকে আসছি তার কাছেই তো যাব। চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে গেলে পরিচয় পাবো, কি নিয়ে গেলে পরিচিতি পাবো। 60-70 বৎসরের জীবন, বেশি তো না, কয়েক হাজার বৎসর তো না, 60-70 বৎসরই তো থাকবো। তারপরেই তো ওয়াদা তো অঙ্গীকার তো করতেছেন 60-70 বৎসরে পরিচয় পরিচিতি নিয়ে আসো। জান্নাতের আলোচনা নাই তো, এই জন্য কোনো আকাঙ্ক্ষাও নাই, কোনো আগ্রহ নাই, উদ্দীপনাও নাই। যদি আগ্রহ উদ্দীপনা থাকতো, সবার কথা বাদেই দিলাম, যাকে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন। কে নির্বাচিত করছে? আরে বলেন না, কে নির্বাচিত করছে? আল্লাহ। চিনেন আল্লাহকে? কে নির্বাচিত করলো আমাকে? নির্বাচন কমিশন, কোন দল, কোন রাষ্ট্র? কে নির্বাচিত করছে? হায় 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 হায়, আল্লাহ তো চিনি না। 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করছে। যারটা 24 ঘন্টা আমি খাই, যার নুন 24 ঘন্টা খাই, যার কুদরতি হাতের মুঠায় আমার হায়াত, যার কুদরতি হাতের মুঠায় আমার মৌত। কোন বলতে দেরি, মৌত হইতে দেরি হবে না। নাইলে প্রবাদ বাক্য কেন বলে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? যদি না রাখে তো কারো রাখার ক্ষমতা নাই। চতুর্দিক দিয়া বেষ্টন আর বেষ্টন, তার ভিতর থেকে উঠা চলে যায়। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ বুঝছেন? বাঙ্গা বলবো, সিএমএস তো ক্যান্টনমেন্টেই থাকে। সিএমএস চিনেন কি? সামরিক কি, সামরিক বাহিনীর হাসপাতাল। ওইখানেও তো মানুষ মরে, ঠিক না? না মরে না? অথচ চতুর্দিকে তো ক্যান্টনমেন্ট। হাসপাতাল তো ক্যান্টনমেন্টের ভিতরেই থাকে, ঠিক না? সামরিক ক্যান্টনমেন্ট, চতুর্দিকেই তো অস্ত্র আর অস্ত্র, ঠিক না? হ্যাঁ, মনিটরিং এর মনিটরিং, ঠিক না? হ্যাঁ সত্য তো? মালাকুল মউত আসলো কেমনে, নিয়ে গেল কেমনে? আরে শুনেন, ওয়াজ শুনতে আওয়াজ লাগে না, ওয়াজ শুনতে ধ্যান লাগে, মনোযোগ লাগে। আর গান শুনতে আওয়াজ লাগে। শো দেখতে, কি বলে, কনসার্ট দেখতে আওয়াজ লাগে।
কেননা আওয়াজ সারা, যে গায়ক তারও ভিতরে শক্তি আসে না, যে নাচে তারও কোমরে জোর পায় না, আর যুবকরা তো পাই না। ওরা তো নাচেই শুধু ড্যাগের আওয়াজে। জিজ্ঞেস করেন কিছু বোঝে কিনা? কিচ্ছু বোঝে না, না বুঝেই ওরা ডান্স করতে থাকে। ওরে যদি জিগায় নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, কয় সামনেরটা নাচে। ওরে যদি জিগাই তুই নাচোস কেন, আস্তে আস্তে কইবে স্টেজেরটায় নাচে, তো এর লিগে সবাই নাচে। আর ওয়াজ শুনতে ধ্যান লাগে, ধ্যান মনোযোগ লাগে। এর চেয়ে বেশি আওয়াজের কি দরকার? আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? তাহলে আল্লাহ আওয়াজের শব্দ না বইলা ধ্যানের শব্দ কেন বললো, মনোযোগের শব্দ কেন বললো? কথা তো পাল্টায় গেল। আজকে দুরবস্থা তো আমাদের এই জন্যই, মুসলমানের যে আজকে দুরবস্থা। 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও যেই দুরবস্থা, যেই দিন মুসলমানের একটা দেশও ছিল না, ওই দিনও মুসলমানের এই দুরবস্থা ছিল না। আজকে যে দুরবস্থা, মানেন এটা? তাইলে আমি প্রমাণ দিতেছি, যেই দিন 313 জন ছিল, ওই দিন যেই দুরবস্থা ছিল না, আজকে 250 কোটি মুসলমান দুনিয়াতে, তারপরও আজকে যে দুরবস্থা। আপনি বলবেন দুরবস্থার প্রমাণ দেন। একের পরে এক দেশ মাটিতে মিশা যাইতেছে, মিশায়া দিতেছে। আপনারটাও মিশানোর ব্যবস্থা চলতেছে, যদিও আপনি জানেন না। একের পর এক মুসলিম দেশ মাটির সাথে মিশায়া দিতে পারতেছে। পারতেছে তো পারতেছে কি করে? আমাদের দুরবস্থা না হইলে পারলো তো পারলো কি করে? সবগুলা বাদ দেন, বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন কিভাবে মাটির সাথে মিশায়? যদি আমাদের দুরবস্থা না হইতো, কেননা আমি তো 14 বছর আগে চোখে দেখে আসছি, ইব্রাহিম আলাইহিস সালাম ওইখানে ঘুমাইতেছে। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছেন, একদিকে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন। এই দুইজনের মধ্যখানে আরো 70 জন চিহ্নিত নবী ঘুমাইতেছেন। নবীরা তো কবরে জীবিত থাকে। জিজ্ঞাসা করেন, নবীরা কবরে জীবিত? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। যেখানে যেটা মুসলমানের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস, যেখানে মেরাজের রাত্রে সশরীরে 1.25 লক্ষ নবী, 313 জন রসুল উপস্থিত ছিলেন। আমাদের নবীজি ইমামত করছেন, নামাজ পড়াইছেন, বক্তৃতা দিছেন, তারপরে ওইখান থেকে আরশে গেছেন। ওইখানে বোম ফাটে কি করে? 1.5 লক্ষর উপরে লোক মারা গেল কি করে? এখনো মরতেছে ডেলি। ওটা মাটির সাথে মিশে কি করে? একজন ধরছে, একজন শুধু। কয়জন ধরছে? ইসকনের কয়জন ধরছে? 18 কোটির গলা চাইপা ধরতে চায় কোন সাহসে? কিভাবে ধরার চিন্তা করে কিভাবে? যদি আমাদের দুরবস্থা না হইতো, আমাদের দুরবস্থা যদি না হইতো, আমি মিডিয়ার মাধ্যমে বলতেছি আপনাদেরকে, দুনিয়ার ভীতু জাতি হইল দুইটা। কয়টা? একটা হইল হিন্দু, আর একটা হইল ইহুদি। আর এই দুটাই এক সুতায় গাথা। কি সবচেয়ে ভীতু? ভীতু প্রযুক্তির যুগ বিদায়। যদি ওই অ্যানালগ যুগের ভিতরে হয়, অ্যানালগ যুগ, 100 দাঁড় করায় দেন আর একটা মুসলমান দাঁড় করায় দেন যুবক, দেখবেন 100 ভাগতে কুল পাবে না। অ্যানালগ যুগের কথা বলতেছি, অ্যানালগ যুগের কথা। আমাদের দুরবস্থা বিদায়। দুরবস্থা হবে না তো হবে না কেন? আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে কে? হ্যাঁ, কোন আল্লাহ? আরে বলেন না। হ্যাঁ, কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আসিস, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল
ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে মুসলমান হিসাবে নির্বাচিত করেছেন। যিনি 99 পদের মালিক, যিনি 99 পদের মালিক আল্লাহ, উনি আপনাকে নির্বাচিত করছে মুসলমান হিসাবে। আপনার পায়ে হাত রাখা জিজ্ঞাসা করতেছি, বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু আছে? বলুক মা বোনরা, কতটুকু ইসলামের ছাপ আছে? বলুক যুবক, ওর পায়ে হাত রাখি আমি, ইসলামের ছাপ কতটুকু আছে? যদি ইসলামের ছাপ থাকতো তো নেটে দেখা চুল কাটে কি করা? ও নেটের থেকে ডিজাইন বাহির করে কি করা? ইসলাম কি চুল কাটার ডিজাইন দেন নাই? মা বোনরা নেটের থেকে সাজুগুজু করে কি করা? ইসলাম কি সাজগোজের কথা বলেন নাই? আমি প্রমাণ দিই, উলামা একমত হবে। আল্লাহ রসুল তো ডাইরেক্ট বাড়িতে আসতেন না, সফর থেকে প্রথমে রাস্তায় কোথাও অবস্থান করতেন, বাড়িতে খবর দিতেন, সবাইকে বলতেন খবর দাও, যেন সাজগোজ কইরা রেডি হয়ে থাকতে পারে। তুমি বাড়িতে যায় যখন দেখবে, দেখতে দেরি, গালে গাল লাগতে দেরি না হয়, গলায় গলা লাগতে দেরি না হয়, বুকে বুক লাগতে দেরি না হয়। আগেরটা বললাম না? জিজ্ঞাসা করেন একমত হবে কি হবে না ওলামা? দুনিয়াকে তো সাজগোজ শিখাইলে ইসলাম, আজকে নেট থেকে কেন সাজতে হবে? দুনিয়াকে তো পোশাক পরা শিখাইলে ইসলাম, আজকে নেটের থেকে ডিজাইন কেন নিতে হবে? আপনাকে তো মুসলমান হিসাবে নির্বাচিত করছে কে? হ্যাঁ, আপনি জানেন ইসলাম কি জিনিস? আজকে হয়তো বোঝেন না, একটু বুঝাইতে চেষ্টা করি, দেখি বুঝে আসে কিনা। ইসলাম যদি বড় দামি না হইতো, ইসলাম যদি বড় উঁচা না হইতো, ইসলাম যদি অমূল্য না হইতো, তাহলে আল্লাহ আমাদেরকে বলতো না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের ভিতরে পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। এই কথা বলতেন না। ইসলাম বড় দামি, আজকে বুঝে আসে না, বাজার নাই তো কালকে বুঝে আসবে, কালকে কালকে বুঝে আসবে, কালকে বুঝে আসবে। কেননা কালকে শুধু ইসলামই চলবে, না চললে কোরআন বলতো না ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কালকে ইসলামই চলবে, আর কিচ্ছু চলবে না। আজকে বহুত কারেন্সি চলে, আজকে দুনিয়াতে বহুত কারেন্সি চলে না? কারেন্সি বুঝেন তো? হ্যাঁ, দেশের টাকা, ঠিক না? আজকে দুনিয়া হাজারো কারেন্সি চলে, কিন্তু কালকে একটাই চলবে, কালকে একটাই চলবে, আর কিচ্ছু চলবে না। ওই মুসলমান হিসাবে আপনাকে নির্বাচিত করছে। বলেন, আপনিও স্বীকার করেন আপনি মুসলমান। আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক বলি না, ওদের আইডি কার্ড চেক করে দেখেন যায়, ও ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, যদিও দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নাস্তিক হয়ে গেছে।